হাসপাতালে আগুন, আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যেও। ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকের শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। হাসপাতালের পাশে আবর্জনা স্তূপের আগুন থেকে ছড়ায় আতঙ্ক। ঘটনাস্থলে আসে দমকল, নিয়ন্ত্রণে আসে আগুন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আগুন, আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনা স্তূপ। সেখানে কোনোভাবে আগুন লেগে যায়। তারপরে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। নোংরা আবর্জনা তারপরে পাইপ এনে ওখানে সব আগুন টাগুন নিয়ে তারপর ধোঁয়াটা একটু ঘটলো, তারপর সবাই এখানে ছিল অনেক গন্ধ করছিল। বলছি ছোট ছোট বাচ্চা ছিল তো আপনার সঙ্গে? হ্যাঁ ছিল, বাচ্চা এখানে চলে গেছিলাম বাইরের দিকে, তারপরে এখন ওখানে মনে করেছিলাম ওখানে 1-1.5 ঘন্টা মতো, তবে এখন আর দেখি সব ধোয়া মেজে গেছে, মানে আজব জ্বালা ছিল, বন্ধ লাগছে, দমটা বন্ধ হয়ে তারপরে চলে গেছিলাম। চিকিৎসকেরা, নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন। হঠাৎ করে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই, এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে। সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্য লেগে পড়ি। তো একটা মাকে বের করতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও? এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছে, কারণ ধোঁয়ায় ভরে গেছিল। তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি, সবাইকেই ভালোভাবে। আগুনটা কোথায় লেগেছিল? আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল, আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে, এর বেশি কিছুই দেখতে পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষ সে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খোঁজ দেওয়া হয় দমকলকে। তারপর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। সেখান থেকে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগে গেছিল। হাসপাতালের আবর্জনা স্তূপের পাশেই রয়েছে রাস্তা, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশন এর সিরিজ। বজ্র ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, যদিও সকল রোগী নিরাপদে রয়েছে বলেই জানা গেছে। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মণ্ডল জানান। কি হয়েছিল? হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে, যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো রাখা হয়। আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি, যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এন্টাইটেলড, তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশন করে তারা এখান থেকে নিয়ে চলে যান। তারপরেও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প। তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র জমেছিল। কেউ বা কারা হয়তো কেউ হয়তো স্মোক করেছিলেন, করেছে বিড়ির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক, হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল, গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।